আমরা এখন আছি কাপাসিয়া। Hello everyone, welcome to my another vlog. Yes, this is me. And আজকে অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম, কারণ হচ্ছে লাইফটা খুব বিজি, ফ্যামিলি না খুব বিজি, ওয়ার্ক না খুব বিজি, এর জন্য আসলে প্রপার ব্লগ করতে পারছি না। অ্যান্ড ফাইনালি ভাবলাম কালকে যেহেতু ফ্রাইডে অফ ডে, সো একটা ব্লগ করতে পারি। এর জন্য আমরা এখন আছি কাপাসিয়া ব্রিজে। অ্যান্ড আমার সাথে আজকে ব্লগে কে কে যাচ্ছে, কে কে থাকবে সেটা একটু দেখাই। তো ফার্স্টে নাইম কাপেল, কি অবস্থা? ভালো। রায়হান, এর আগে ভিডিওতে দেলোয়ারকে দেখছেন, ও হচ্ছে দেলোয়ার নাম্বার 2। দেলোয়ার, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। এন্ড আমার ব্লগে এসে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। এন্ড দেলোয়ার, ইয়া কি অবস্থা? ইয়া আই এম ফাইন। আজকে রাত করে ব্লগটি স্টার্ট করছি, অনেক প্ল্যানিং আছে, জানি না সেগুলো এক্সিকিউট করবো কিনা। এন্ড যদি এক্সিকিউট করি ডেফিনেটলি সেটা ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা এনজয় করতে থাকেন, লেটস গো। নাইম, এই যে শীতের মধ্যে জুতা পরশ নাই, হাতে গ্লাভস নাই, কেমন ফিল হইতেছে যে এই যে বাইক চালাচ্ছিস? ফিল কেমন হইব? ভালোই, মানে শীত করতেছে অনেক। সো ফাইনালি আমরা দিলওয়ারদের বাড়িতে চলে আসছি। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে পাকনামে শুরু হয়েছে। চল্লিশের মধ্যে কত দেবো? 10 না 11। আচ্ছা 11 বসো। এখন হচ্ছে বারবিকিউর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। এটা কি বাইরে করব? হ্যাঁ, নদীর পার। এই যে নদীতে এই সাইডে কিন্তু অনেক শীত। অনেক শীত ভাই। 5 টাকা বড় শীত মানে না আমার। কয়টা? তুমি 5 টাকা পড়াইছো? দেখি। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অনেক শীত, আমি মোটামুটি একটা সোয়েটার আছে আর হুডি। বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে রায়হান, কয়টা করছিস? ভাই বেশি না, 5টা। একটু দেখি, একটু দেখাই ভাই, হ্যাঁ? একটু এদিকে আমরা একটু কাউন্ট করি। এই যে একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে একটা, ভাই 5টা। তারপর আমার শীত কমতেছে না। তারপর শীত করতেছে, ও বলতেছে কি ভাই কম্বল আছে, আমি একটু ঘুমাবো। 20 minutes later. নদীর পাড়ে আসছে, এখন ভোজপুরি গান শুনবো আর চিল মারবো আর বারবিকিউ পার্টি করব। জায়গাটা আসলে অনেক রোমাঞ্চকর, কিন্তু জায়গাটা আসলে দেখানো যাচ্ছে না, লো বাজেট ব্লগ এটা। যদি ওইরকম বাজেট থাকতো তাহলে যেটা করতাম, লাইটিংটা পুরো ফাটাই দিতাম অ্যান্ড সবাই খুব সুন্দর করে দেখতে পারতেন। বাট এরকম হচ্ছে না, জাস্ট একটা ফোন দিয়ে ভিডিও করছি। রাত অলমোস্ট 1টা বাজে আর আমরা মাত্র আগুন ধরাইলাম, কয়লা হবে, দেন চিকেন গুলা বসাবো, তারপর বারবিকিউ হবে, তারপর খাবো। জানি না কয়টা বাজবে। নাইম জোস বানাইছস, থ্যাংক ইউ। রাত অলমোস্ট 3:30 বাজে আর এখন এরকম একটা ইট খোলার পাশ দিয়ে হাঁটতেছি, ঠান্ডা লাগতেছে। গ্রামীণ একটা ফিল, হ্যাঁ, মানে সত্যি অসাধারণ। অনেক দিন পর আসলে রাতে, এত রাতের বেলা বের হয়েছি, আমি ঘুরতেছি, হয় না এটা আসলে সচরাচর। লাস্ট কবে বের হয়েছে আই ডোন্ট নো, বাট অনেক এনজয় করতেছি, ভালো লাগতেছে। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের খুব সকালবেলা ওঠার কথা ছিল 5টার দিকে, বাট যেটা হয়েছে ঘুমাইছি 5টায়, তো সকালে উঠবো কিভাবে, উঠতে পারি নাই। এখন যেটা করছি, এখন বাজে হচ্ছে অলমোস্ট 11টার মতন। তো এখন ফার্স্টে যাব শহীদ তাজউদ্দিন আহমেদের বাসায়, ওইখান থেকে সরিষা খেতে যাব, তারপর নদীর পাড় আছে ওইখানে যাব,
তো এক এক করে সব জায়গায় যাব, আশেপাশে যেগুলো প্লেস আছে সেগুলো ডেফিনেটলি ভিডিওতে দেখানোর ট্রাই করব। দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। দেলোয়ার খালি বলতো যে আসলে অনেক সুন্দর, ও খালি বলতো, বিশ্বাস করতাম না যে কাপাসি আর কত সুন্দর হইব। কিন্তু দেলোয়ার প্রো মানে সত্যি যে আসলে এই জায়গাটা অনেক সুন্দর। ও যতটুকু বলছে তার থেকে বেশি সুন্দর। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম শহীদ তাজউদ্দিন আহমেদের বাড়িতে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন উনি। বাড়ির ভিতরে ঢুকি, বেসিক্যালি এটাই হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদের গ্রামের বাড়ি, যেখানে ওনার শৈশব কৈশোর সব কিছু কেটেছে। এই বাড়িতে উনি ছিলেন। সো আমি আসলে এত হিস্ট্রি জানি না, এর জন্য ডিটেলে বলতে পারছি না। বাড়িটা খুবই সুন্দর, অ্যান্ড বাড়ির পাশেই হচ্ছে বিশাল গজারি বন। বাসাটা কিন্তু সত্যি সুন্দর। হ্যাঁ, তুই চিন্তা কর তোর নিজের এরকম একটা বাড়ি, বাড়ির সামনে পুকুর, পাশে হচ্ছে গজারি বন, পুরো একটা কম্পাউন্ডের মতো। লাইক গ্রামের বাড়ি আসলে এরকম হইলেন। শহীদ তাজউদ্দিন আহমেদের বাসা থেকে এখন যে জায়গাতে আসি, এই জায়গার নামটা এক্স্যাক্টলি আমি জানি না। নামটা কি বললি? দৌড়দড়িয়া। দৌড়দড়িয়া জায়গার নাম। বট গাছ, পাশে নদী আর মসজিদ আছে একটা। খুবই চমৎকার জায়গা, খুবই চমৎকার জায়গা। জাস্ট আমি একটু দেখাই। নদীর পাড়ে এরকম একটা বসার একটা জায়গা। আপনি এখানে বিকালে বসবেন, আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা দিবেন, চা খাবেন। এখানে হয়তো বা চাও বিক্রি করে, এখন দোকানটা বন্ধ আছে। মানে কি যে একটা জায়গা ভাই, লিটারেলি। এইখানে আসলে ক্যামেরাতে আমি জানি না কতটুকু দেখাতে পারছি, আপনারা কতটুকু বুঝতে পারতেছেন, বাট খুবই সুন্দর জায়গা এটা। বিকালবেলা আসলে নাকি এখানে অনেক লোকজন থাকে, আড্ডা দেয়। মানে বিকালে এনভায়রনমেন্টটা অন্যরকম থাকে। এখন আবার ফাইনালি বাড়িতে চলে আসছি। আজকে যেহেতু ফ্রাইডে, নামাজ পড়া ম্যান্ডেটরি। ফ্রেশ হবো, গোসল করবো, দেন নামাজে যাবো। A few moments later. আচ্ছা, আমাদের এখন ডেস্টিনেশন কোথায়? সরিষাখাত। আমি 2018 লাস্টের দিকে, মানে 18 সালের শীতকালে সরিষা খেতে গেছিলাম। বাট তারপরে আমার মনে পড়ে না যে আমি কখনো সরিষা খেতে গেছিলাম কিনা। অ্যান্ড হ্যাঁ, অনেকদিন পর আবারও যাচ্ছি। ছবি তুলবো, ভিডিও করব। সন্ধ্যায় বোরহান মামার এখানে আসবো চা খেতে। যদি বিকেল পর্যন্ত থাকি তাহলে ডেফিনেটলি চা খেতে আসবো। চা খাওয়াবেন না? হ্যাঁ, চা খাবো, ঘুরে আয়ো। রং চা বেশি ভালো নাকি দুধ চা? রং চাই। ওকে, রং চা খাবো সন্ধ্যায়। 15 minutes later. নাইম, তুই টেনশন নিস না, টেক ব্রেথ অ্যান্ড জাম্প। আমরা কই আসছি? সরিষাখাত। কিভাবে আসছি ভাই, নদী পার হইলাম, খাল পার হইলাম, জঙ্গল পার হইলাম, তারপর আমরা অবশ্যই সরিষাখাত আসলাম। কিন্তু আইসা খুব ভালো লাগতেছে ভাই।
সরিষা ক্ষেতের যে কি পরিমাণ ডিমান্ড ভাই, এটা যদি সরিষা ক্ষেতে না আসেন তাহলে এটা বুঝতে পারবেন না। ঢুকতে নিছি ফার্স্টে বাধা, ভাই ঢুকা যাবে না, এদিকটা ঢুকবেন না, বাইরে ছবি তুলেন, ফটোশুট করেন, যা ইচ্ছে তাই করেন, বাট ক্ষেতের মাঝখানে ঢুকা যাবে না। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে অ্যান্ড জাস্ট একটা কাজ করা বাকি, সেটা হচ্ছে যে আমরা এখন এই নদীতে নৌকা নিয়ে ঘুরবো। এই যে আমাদের নৌকা, বিসমিল্লাহ। दिल की गलियों में गूंजे तेरे कदमों की आने। খুব চিল হচ্ছে। ভালোই তো লাগলো। ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত চা চলে আসছে। আমার কাছে মনে হয় যে এই এলাকার সব দোকানের চাই ভালো। এর আগে আমি চা খাইছিলাম, এই চাটা খুব ভালো লাগছে। তো সেই স্বাদই আছে, স্বাদ পরিবর্তন হয় নাই, আজকে খাইলাম, খুব ভালো লাগছে। চাটা 5 টাকা ছিল, 5 টাকা সবকিছু মিলাইয়া একের কম। ওকে, কাপাসিয়ার এক্সপিরিয়েন্স যদি বলতে চাই, খুবই চমৎকার ছিল। একটা দিন একটা রাত আমরা খুব চমৎকারভাবে এক্সপ্লেন করছি। কিছু সুন্দর কিছু মোমেন্ট আছে যেটা আমি ভিডিওতে দেখানোর ট্রাই করছি। আমি জানি না আপনারা সেগুলো কিভাবে নেবেন, বাট আমি আমার ট্রাই লেভেলটা বেস্ট রাখার ট্রাই করছি। অ্যান্ড কতটুকু পারছি কতটুকু পারি না সেটা আপনারা জাজ করবেন। অ্যান্ড এটাই, এরকম ভিডিও, এরকম ব্লগ ফিউচার আরও করতে চাই। কিপ সাপোর্টিং মি অ্যান্ড এনজয় মাই ব্লগ, দেখতে থাকেন। আর এতটুকুই, আজকের মতো এইখানেই, বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। मैं गायब होने वाला हूँ। एक दिन ये सब छोड़ के कहीं दूर चले जाऊंगा, किसी अनजान देश के अनजान शहर में किसी अनजान नाम से एक नई जिंदगी शुरू करूंगा।